আমাদের ভর্তির সাথে আমাদের টিফিনের টাকাও নেওয়া হয়েছে। তারপরে ভর্তির টাকা আমাদের 2 ডাবল দেওয়ার লাগছে। তারপরে এই যে পদ্ধতি 6-এ ভর্তি হয়েছে অনেক স্টুডেন্ট, তারা অনেকে সেই স্কুলে ভর্তি হয়েছে, হাতে টাকা নেওয়া হয়েছে। হাতে টাকা নেওয়ার পরে ম্যাম ওইটার টাকাটা ব্যাগে নিয়ে ম্যাম বাইরে হয়ে গেছে। কালকে না পরশু দিনে আমাদের স্কুলে একজন গার্জেন আসছে যে বেতন দেওয়া লাগবে স্কুলে এসে। তখন ম্যামরা জিজ্ঞেস করছে, ম্যাম জিজ্ঞেস করছে যে আমাদের সবাই ম্যাম আপনার মেয়ের কোড নাম্বার কি আইডি এলে দেখবে বেতন কত। তখন দেখা যায় আমার মেয়ের কোনো কাগজপত্র যায় না যে স্কুলে ভর্তি হয়েছে কিনা, আইডিও নাই, রোল নাম্বার নাই, ক্লাস যে করতেছে এতদিন ধরে তার কোনো পরিচয়পত্র নেই। তারপরে আমরা যে প্রতি মাসে 350 টাকা করে বেতন দেওয়া হইতেছে, 100 টাকা আমাদের বেতনটা টিফিনের টাকা, তারপরে 250 টাকা আমাদের বেতন, কিন্তু আমরা একটা টিফিনও দেওয়া হইতেছে না, টাকা হচ্ছে আইডি কার্ডের টাকা দেওয়া হয়, আইডি কার্ডও দেওয়া হয় না প্রতি বছর। তারপরে আমাদের যে ম্যাম বলছে, তারপর অনেক মেয়েদের উপরে ম্যাম হাত তুলছে, অত্যাচারও করছে। অনেক মেয়েদের অনেক সমস্যা থাকতেই পারে, স্বাভাবিক যে মেয়েরা অনেকে অনেক সমস্যা, মাথা ব্যথা থাকে, পেটে ব্যথা থাকে, হাতে পায়ে সমস্যা থাকে। ম্যাম ওই ট্রেনের ক্লাসে বসেছিল একটা মেয়ে, তারে গিয়ে বাইরে থেকে ওই ক্লাস থেকে তুলছে, তুইলা একটা থাপ্পড় মাইরা দোয়ারের সাথে ঠেলা মেরা বাড়ি মারছে ওর মাথায়। তখন এটা উচিত হয় না ম্যাডামের। আমরা ছিলাম অ্যাসেম্বলিতে, কিন্তু ম্যাম যে এটা করছে আমরা সবাই অ্যাসেম্বলি রাখতাম, মেয়েটার দিকে তাকাইছিলাম যে মেয়েটা কতটা ব্যথা পেয়েছে। তারপরে অর্ধে আরও কয়েকটা মেয়ের গায়ে ম্যাম হাত তুলছে, এটা আমরা নিজেই সাক্ষী। তারপরে আমরা যে এত কিছু করতেছি ম্যামের, আমরা ওই যে যখন দর্শনের বিষয়টা নিয়ে আমরা ম্যামকে জিজ্ঞেস করতে গেছি, ম্যাম আমাদের তো এখন একটা দরকার। ম্যাম তখন বলতে আমাদের দায়িত্বটা ম্যাম আপনাদের নেওয়া দরকার। যদি আমরা বাইরে কোনো আপনার স্কুলের ইউনিফর্ম পরে যদি আমাদের কোনো ক্ষতি হয় তখন এই দায়িত্বটা কে নেবে না। তখন ম্যাম বলছে যে স্কুলে দায়িত্ব নেবে সেই স্কুলে গিয়ে ভর্তি আমার স্কুলে থাকার দরকার না। তখন আমরা বাইরে গেছিলাম মিছিল নিয়ে, যে ধর্ষণের মিছিলটা আমরা দিছি। তারপর ডিসি অফিসে গেছি, ডিসিটা পাই না, পরে এডিএম স্যার আমাদের কাছ থেকে নাম্বার নেওয়ার পরে ওনার কাছে বলছি যে ম্যাম কোনো ভদ্রতাই নেই, ম্যামে গার্জিয়ান মানে না, কিচ্ছু মানে না, মুখের ভাষা এত খারাপ ম্যামের। ম্যাম সহলা এসেছিল।